এরকম একসাথে 40 প্লাসের গাবি এতগুলো 35-30-এর গাবি সম্ভব না ভাই কারো পক্ষে। আপনারা তো অনেক বড় বড় 100-150 গাবির খামারও দেখান, কিন্তু এরকম 40 লিটারের গাবি রানিং কয়টা পাইছেন? না, খুব দেখাইতে পারবেন? আমার মনে হয় পান নাই। না। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। কৃষি 24 চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। প্রিয় দর্শক বন্ধুরা, আজকে আপনাদেরকে নিয়ে আসছি বাংলাদেশের অন্যতম এবং সুনামধন্য একটি খামার কাশেম ডেইরি ফার্মে। আর আজকে এই খামারে আপনাদেরকে দেখাবো রানিং দুধের 40 লিটার প্লাস দুধের, এবং সবগুলো গাভী আপনাদেরকে দুধ দোহন করে দেখাবো। এখানে কোনো প্রতারণার কোনো সুযোগ নেই এবং বাহানারও কোনো সুযোগ নেই। একেবারে রানিং দেখবেন এবং দুধ দোহন করা দেখবেন, এবং মেপে একবারে বালতি 22 লিটারের বালতি ভর্তি আপনাদেরকে দুধ দেখাবো। আর এখানে এই সমস্ত গাভীগুলো যারা নিতে চান আপনাদেরকে আসতে হবে কুমিল্লা হুমনা গারমুরা বাজার, ছোট গারমুরা। এখানে ইব্রাহিম ভাই এই খামারের প্রতিষ্ঠাতা। মাশাআল্লাহ, আমরা কথা বলবো ইব্রাহিম ভাইয়ের সাথে এই গাভীগুলোর সর্বোচ্চ দুধের রেকর্ড, জাতমান, কোয়ালিটি এবং দরদাম সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত জানাবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ভাই কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া ভাই। মাশাআল্লাহ ভাই, কি দেখতে পাচ্ছি এরকম বিগ সাইজের গাভী আমার লাইফে কখনো দেখি নাই। আলহামদুলিল্লাহ ভাই, এটা আল্লাহ তাআলার মেহেরবানি আছে, দয়া আছে আমাদের উপরে, যার কারণে এটা সম্ভব হয়। নাতে এরকম একসাথে 40 প্লাসের গাভী এতগুলো 35-30-এর গাভী সম্ভব না ভাই কারো পক্ষে। আপনারা তো অনেক বড় বড় 100-150 গাভীর খামারও দেখান, কিন্তু এরকম 40 লিটারের গাভী রানিং কয়টা পাইছেন? না, খুব দেখাইতে পারবেন? আমার মনে হয় পান নাই। না, আজকে তো একবারে দর্শকদের দুধ দোহন করে দেখাবেন, একবারে মানে প্র্যাকটিক্যালি দেখানো হবে। জি জি। এই যে ভাই 40 লিটার দুধের গাভীগুলো, জি, যে কেউ কি ইচ্ছে করলে লালন পালন করতে পারে? এটা আসলে আমাদের সাথে পরামর্শ নিয়ে তারা কিভাবে পালবে, দিক নির্দেশনা নিয়ে পালবে, ইনশাল্লাহ আশা করি অসম্ভবের কিছু না। 20 টাকা গাভীতে মনে করেন আপনার এই 3 টাকা গাভীতে আছে 120 লিটার দুধ। 3 টাকা গাভীতে 120 লিটার, 20 টাকা গাভীতে পাওয়া যায় না সময়তে। 10 লিটার 12 লিটার করে দুধ হয়। এই যে সরজমিনে আমরা কয়েকটা স্কেল করলাম, একটা স্কেল করে দেখলাম 19 লিটার, ধাপে ধাপে কয়েকটা দেখানো হলো। মাশাআল্লাহ, এই যে 19-20 লিটার দুধগুলো ফার্স্ট টানে দহন করা হচ্ছে, এই সমস্ত গাভীগুলো তো মাশাআল্লাহ সেকেন্ড টাইম আরো বাড়বে ইনশাআল্লাহ। এগুলো 50-এ গিয়ে থাকবে ইনশাআল্লাহ। তো আজকে দর্শকদের জন্য কেমন গাভী রেখেছেন? এই যে 40, 35, 30 এরকম গাভী বেশি আছে। কত টাকা গাভী রয়েছে এখানে? গাভী আছে এই সিরিয়াল আছে 10টা, আরো আছে। রাত্রেও তো আপনারা দেখলেন, একটা পাঠাইছি বরিশাল, 2টা পাঠাইছি চান্দিনা। আলহামদুলিল্লাহ সব সময় বেচা কিনা আছে। আচ্ছা, ঈদ পরবর্তী সময়ে গাভীর দামটা কেমন? দামটা আসলে এগুলো আমাদের ঈদের আগের কিনা, তো ঈদের আগে কিনা রাখছিলাম, এখন একটু কমিয়ে নিতে পারবে, কিন্তু এখন গাভীর চাহিদা একটু বেশি হবে আর কি। আচ্ছা, যেহেতু আপনাদের কমে কিনা ছিল সেই সুবাদে আপনারা কিছুটা কমে দিতে পারবে। আচ্ছা, এক এক করে একটু গাভীগুলো দেখাই। জি ইনশাআল্লাহ দেখান। ভাই কি দেখতে পাচ্ছি, মাশাআল্লাহ, আমার লাইফে মনে হচ্ছে ফার্স্ট এরকম বিগ সাইজের গাভী দেখছি। এটা ভাই 40-এর গাভী আর কি। 40 লিটার দুধের গাভী। 40 লিটার মাশাআল্লাহ, 40 লিটার দুধের গাভী তো আপনার এখানে কয়েকটাই দেখলাম। তার মধ্যে আমার কাছে মনে হলো যে এই গাভীটা হাইটে, বডিয়ে, উচ্চতায় সব দিক দিয়ে আমার কাছে সেরা। জি, বাংলাদেশে খুব সম্ভবত 2-4টা এরকম গাভী পাওয়া যাবে বলে আমার সন্দেহ আছে। আলহামদুলিল্লাহ ভাই, এটা আল্লাহর রহমত, আল্লাহর মেহেরবানিতে এটা হচ্ছে আমার এই খামারে। মাশাআল্লাহ, এটা কি বাচ্চা দিয়ে দিছে না? বাচ্চা দিয়েছে ভাই, বকনা বাচ্চা। বাচ্চা দিয়ে দিছে? জি জি। মাশাআল্লাহ, দুধের টাঙ্কি কি দেখেন, মাশাআল্লাহ। বাচ্চা দিল কতদিন হলো? বাচ্চা দিয়েছে 3 দিন হইছে। বাচ্চা দিল 3 দিন হলো। জি। কি বাচ্চার সাথে? এটা বকনা বাচ্চা ভাই। বকনা বাচ্চা। মাশাআল্লাহ, পিছনের মাশাআল্লাহ এত বড় গাভীর লেজ এত ছোট। জি জি, এটা জাত গাভীর বৈশিষ্ট্য। মাশাআল্লাহ ভাই, একের পরে কি দেখাচ্ছেন আপনি এগুলা? এটা ভাই আসলে ভাইরাল যে আপনারা সার দেখেন, ওই ভাইরাল সারের চেয়ে কম না, প্রায় 10 ফিট লম্বা আছে। এই সমস্ত গাভীগুলো সরজমিনে কেউ না দেখলে হয়তো বিশ্বাসই করতে পারবে না যে একটা গাভীর হাইট কতটুকু হতে পারে, দৈর্ঘ্য কতটুকু হতে পারে। জি জি, মাশাআল্লাহ ভাই। এটা 1 মাস টাইম আছে ভাই বাচ্চা দেওয়ার। 1 মাস টাইম আছে? জি জি, বাচ্চা পুরোপুরি বাচ্চা দেওয়ার সময় আসলে না জানি মানে মাশাআল্লাহ গাভী কি সাইজ হয়। জি জি জি। এই পাশে আসে আর দেখেন। মাশাআল্লাহ ভাই, কি দেখতে পাচ্ছি? এটা ভাই 40 লিটারের গাভী। 40 লিটার দুধের গাভী। জি জি। মাশাআল্লাহ, কত স্বাচ্ছন্দ্যবোধভাবে দহন করতেছে দেখেন, একবারে মানে বসে। ধারবাটির কত মানে প্রেসার দুধের, এই বদনা নালের মতো দুধ আসে। কয় দাঁতের গাভীটা ভাই? 6 দাঁতের। কয় দাঁতের? 6 দাঁতের ভাই। 6 দাঁতের।
মুন্ডি গাবি। জি জি। এই সমস্ত গাবিগুলি কি বাংলাদেশের? এগুলো ভাই হতে পারে। বাংলাদেশে এরকম 40 লিটার দুধের রানিং দুধের গাবি। জি। মাশাআল্লাহ। কত নম্বর বাচ্চা দিল এবার? সেকেন্ড বাচ্চা। সেকেন্ড বাচ্চা। কি বাচ্চার সাথে? ষাঁড় বাচ্চা। ষাঁড় বাচ্চা। বাচ্চা দিল কতদিন হলো? এটা 1 মাস হয়ে গেছে। 1 মাস হয়ে গেছে। এই সমস্ত গাবিগুলো তো যে নিবে সরাসরি আয়সা দেখে নিবে, দেখে দোয়ান করে নেবে ইনশাআল্লাহ। আচ্ছা, কেমন দামের মধ্যে পড়তে পারে এগুলো? এগুলো ভাই আলোচনা করে নেবে ইনশাআল্লাহ। আলোচনা করে নেবে। মাশাআল্লাহ। দুধ দহনের ক্ষেত্রে কতটা স্বাচ্ছন্দ্য বোধ দেখেন দর্শক বন্ধুরা। আপনারা এই সমস্ত গাবিগুলো নিলে আপনাদের কোনো সন্দেহ নেই, একবারে রানিং দুধের গাবি, 40 লিটার দুধের গাবি। একবারে দেখেন, আজকে সম্পূর্ণ ভিডিও আপনাদেরকে দেখাবো। এই যে একবারে বালতি ফেলি, অল্প সময়ের ভিতরে বালতি ভরে ফেলছে। মাশাআল্লাহ ভাই, বিগ সাইজের একটা গাবি দেখতে পাচ্ছি, একবারে রানিং দুধ দহন করছে। হ্যাঁ, এটা 30 লিটারের গাবি ভাই। 30 লিটারের গাবি। জি জি। কয় দাঁতের গাবিটা? এটা 4 দাঁত, প্রথম বাচ্চা দিচ্ছে। 4 দাঁত, প্রথম বাচ্চা। কি বাচ্চার সাথে? জি। এটা ষাঁড় বাচ্চা। ষাঁড় বাচ্চা। মাশাআল্লাহ। ফার্স্ট ল্যাকটেশনে 30। জি জি। সকালবেলা দুধ দহন করতেছে, একবারে বালতি ফেলে খুব স্বাচ্ছন্দ্য বোধ পাবে। এই সমস্ত গাবিগুলোকে মানে দুধ কি আরো বাড়তে পারে না? আরো বাড়বে ইনশাআল্লাহ। আরো বাড়বে। জি, জি। কতদিন হলো বাচ্চা সেকেন্ড দিল? ল্যাকটেশনে আরো বাড়বে ইনশাআল্লাহ। বাচ্চাটা দিল কতদিন হলো? বাচ্চা দিছে আপনার 20 দিন হয়ে গেছে। 20 দিন হয়ে গেছে। মাশাআল্লাহ। আরো তো অসংখ্য গাবি রয়েছে, ওইগুলো আপনাদেরকে একটু দেখাবো। মাশাআল্লাহ। মাশাআল্লাহ ইব্রাহিম ভাই, পরপর তৃতীয় নাম্বার রানিং দুধের গাবি। জি আলহামদুলিল্লাহ, এটা আপনার 39 লিটার রানিং আছে। 39 লিটার। জি, এখন সামনে দাঁড়ায় থেকে দেখেন কয় লিটার দুধ মাশাআল্লাহ, হয়। দুধের কি প্রেসার ভাই। জি। মাশাআল্লাহ, একেবারে রানিং দুধের গাবি, যে কেউ আয়সা দুধ দহন করে নিতে পারবে তো? জি অবশ্যই অবশ্যই। মাশাআল্লাহ। বাচ্চাটা কতদিন হলো দিল? বাচ্চা ওইটার না ভাই, এই গরুর বাচ্চা এটা। মাশাআল্লাহ। দেখুন এটা থেকে সর্বোচ্চ কেমন হবে? এটা 39 লিটার রানিং আছে এখন ভাই। 39 লিটার রানিং। হ্যাঁ হ্যাঁ। কত নম্বর বাচ্চা? 3 বারে দোয়া নেবে। 3 বারে দোয়া 39 লিটার দুধ দোয়া নেবে। আচ্ছা, এবার কত নম্বর বাচ্চা দিল? এটা সেকেন্ড বাচ্চা। মাশাআল্লাহ। মাশাআল্লাহ ভাই, কি দেখতে পাচ্ছি পরপর কয়েকটা গাবি দেখলাম। এটা আপনার হলস্টাইন ফ্রিজিয়ান, এর 2 দাঁতে বাচ্চা দিছে। 2 দাঁতে বাচ্চা হ্যাঁ। দিছে। ষাঁড় বাচ্চা বলে। ষাঁড় বাচ্চা করে। জি। 4টা বাটের সৌন্দর্য দেখেন একটু, বাটগুলো কি চমৎকার। একের পর এক এই যে বিগ সাইজের গাবির কালেকশন, আমার মনে হয় বাংলাদেশে আপনিই প্রথম খামার। ভাই আমার মতো আল্লাহর রহমতে কালেকশন করতে পারবে না কেউ। এবং না, আমি আমার যে লাইফেও সমস্ত জিনিসগুলো first আমি দেখা। করি, এটা আল্লাহ তাআলার রহমত। মাশাআল্লাহ। না, আমার পক্ষে সম্ভব ছিল না। এটা কেমন দুধ হতে পারে? এটা আপনার 27-28টা পাবে ইনশাআল্লাহ। 27-28 পাবে ইনশাআল্লাহ। মাশাআল্লাহ। এই পাশে আরেকটা দেখতে পাচ্ছি। এটা আপনি প্রেগনেন্ট, এটা আপনি 1 সপ্তাহের ভিতরে বাচ্চা দিবে ইনশাআল্লাহ। 1 সপ্তাহের ভিতরেই বাচ্চা দিবে। দেখেন। মাশাআল্লাহ। পিছনে এখনই মনে হচ্ছে ওর মানে পিঠের স্টাইলটা একটু 20-25 দেখান। লিটার দুধের মানে টাঙ্কি হয়ে গেছে। জি, আর পিঠের স্টাইলটা, গলার স্টাইলটা দেখেন একটু। জাত গাবি কাকে বলে? এটা কয় দাঁতের? এটা আপনি 4 দাঁতের। 4 দাঁতের গাবি। প্রথম বাচ্চা দিবে। প্রথম বাচ্চা দিবে। ফার্স্ট ল্যাকটেশনে কেমন দুধ হতে পারে এটা? এটা আপনি 25 প্লাস হবে ইনশাআল্লাহ। 25 প্লাস। আল্লাহ চায় তো। মাশাআল্লাহ। আরেকটা দেখতে এই পাচ্ছি। যে একটা দেখতে মাশাআল্লাহ। পাচ্ছেন, দেখেন গাবির গলা দেখেন না, একবার পানি খাওয়ার মতো লম্বা। আর মাশাআল্লাহ। এই হাড়গুলো দেখেন কত মোটা মোটা হাড়। দেখেন গাবি কাকে বলে। এই যে পিছনে অধিক বিগ সাইজের একটা টাঙ্কি। জি। মাশাআল্লাহ। দেখেন গাবির লম্বাটা, তারপরে গাবির দারবার তো ঠিক আছে। অবশ্যই দারবান, খুব চমৎকার মাশাআল্লাহ। দারবান। এটা কত নাম্বার বাচ্চা দিবে? এটা দ্বিতীয় বাচ্চা দিছে। দ্বিতীয় বাচ্চা দিয়ে দিছে। দিছে। মাশাআল্লাহ। কি গতকালকে বাচ্চা বাচ্চা দিল? দিছে। কি বাচ্চা দিল সাথে? এটা ষাঁড় বাচ্চা দিছে। ষাঁড় বাচ্চা। গতকালকে বাচ্চা দিছে। জি। এটা থেকে কেমন হতে পারে? এগুলো আপনার 27-28টা পাবে। 27-28টা থাকবে। মাশাআল্লাহ। তো মাশাআল্লাহ ইব্রাহিম ভাই, আমরা আপনার বিগ সাইজের গাবিগুলো দর্শকদের দেখালাম। তো অনেকে এখান থেকে নিতে চাবে, কিভাবে নেবে, লোকেশন এবং যাতায়াত পদ্ধতিটা একটু বলে দেন। ভাই সরজমিনে আসার চেষ্টা করবে, যদি না আসতে পারে লোক পাঠানোর চেষ্টা করবে, আর বিশ্বস্ত লোক পাঠানোর চেষ্টা করবে। কোনো রাখাল বা এরকম কোনো দালাল ফালাল যাতে না পাঠায়, কারণ তারা আইসা কি করে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে চায়। আমি এই কথাটা বলে দেই, কারণ আমি কখনো কারোর সাথে কন্ট্যাক্টে যাই না। আমার গাবি ভালো, আমি কন্ট্যাক্টে যাবো কেন? হ্যাঁ। যাদের গাবি ভালো না তারা কন্ট্যাক্টে যায়, ঠিক আছে। রাখালদের সাথে 50,000 টাকার কন্ট্যাক্ট হয়, তারপরে দালালদের সাথে 50,000 টাকার কন্ট্যাক্ট হয়। যদি রাখালরা মালিকরে বলে যে হ্যাঁ এই গাবি ভালো,
তখন ওই দেখা যায় মালিক রাখালের কথার উপরে নির্ভর করে গাভী নিয়ে নেয়। কিন্তু আসলে ভালো কিনা, সে প্রতারণায় পড়ছে কিনা সেটা দেখতে হবে। রাখালের কথায় তাদের সিদ্ধান্ত নেওয়া ভুল হবে। অরিজিনালে গাভীটা কতটুকু ভালো, কতটুকু জাতমান, এটা সে অবশ্যই যাচাই বাছাই করে নিজের সিদ্ধান্তে গাভী কিনবে। আচ্ছা কোনো ভাই, রাখাল, কোনো দালালের সিদ্ধান্তে গাভী কিনবেন। সুন্দর পরামর্শ দিলেন, ভাই। ধন্যবাদ ভাই, ভালো থাকবেন।